হরে কৃষ্ণ। পুরুষার্থ মানে পুরুষের যে অর্থ। অর্থ শব্দের অর্থ হলো প্রয়োজন। আবার বিষয়, যে বস্তু তুমি চাইছো তাকেও তো অর্থ বলে। কি রকম বস্তু তুমি চাও, কেমন কথা শুনতে চাও, তো বলা যায় ব্যর্থ কথা বলো না। ব্যর্থ মানে যার কোনো অর্থ নেই। কান দিয়ে ব্যর্থ কথাও শোনা, সেটাও ঠিক নয়। এমন বস্তু চাও যা প্রয়োজন। জীবনযাপন করবার জন্যে ভগবান আমাদের জ্ঞানেন্দ্রিয় দিয়েছে, এই চোখ, কান, নাক, মুখ, জিভ, ত্বক। ইন্দ্রিয়ের মধ্যে প্রাণ শক্তি আছে। জ্ঞানেন্দ্রিয় দিয়ে যা কিছু নিচ্ছ তাকেও তো অর্থ বলে। কর্মেন্দ্রিয় এখানে সহায়ক হয়। চোখ দিয়ে দেখে তোমার সুখও হতে পারে, দুঃখও হতে পারে। যেমন কোনো বস্তু বা ব্যক্তিকে দেখে প্রসন্ন হলে আবার কাউকে দেখেই জ্বলন শুরু হয়ে যায়। তো তুমি তোমার নেত্র দেবতাকে এই রকম বলতে পারো না যে হে নেত্র দেবতা, যা আমার পছন্দ তাই শুধু দেখাও। কারণ চোখ তো সবকিছুই দেখছে। কান দেবতাকে বলো যে আমি শুনতে চাই, কিন্তু খারাপ শুনতে চাই না, খারাপ আমার কানে যেন না আসে। তো এইরকম হওয়া সম্ভব নয়। অর্থাৎ তুমি স্বতন্ত্র নও। কিছু জিনিস ছুঁচ্ছ তো তুমি চাইছো যেন ঠান্ডা লাগে, কিন্তু গরম তাও তো লাগতে পারে। তো তোমার স্পর্শ ইন্দ্রিয় দিয়ে কি তুমি এই রকম করতে পারো যে আমি শুধু ঠান্ডাই ছোঁবো? অর্থাৎ যে বস্তু যা, সেই রকম জ্ঞানই তোমায় করাবে। যেটা ঠান্ডা সেটা ঠান্ডাই অনুভব করাবে, যেটা গরম সেটা গরম অনুভব করাবে। তোমার ভালো লাগুক বা না লাগুক, কিন্তু কর্মেন্দ্রিয় তোমার অধীন। মুখ দিয়ে বাণী বলছি, কিন্তু কি বলবো আমার ইচ্ছে। কিন্তু জিভে কোনো স্বাদ লাগলে তা যেরকমই সেই রকমই তো বলবে। ঝাল হলে ঝাল বলবে, টক হলে টক বলবে। তাই টক হলে তো আর মিষ্টি বলবে না। দেখো, সৎসঙ্গের অনেক মহিমা গাওয়া হয়, কিন্তু সৎসঙ্গ আসলে কি বুঝতে হবে। সংসারে সঙ্গ কথার অর্থ হলো আসক্তি। সংসারে সেই সব কথাই শুধু হয়। আর আসক্তি তো বন্ধনে বাঁধে। আর আসক্তি থেকে ছাড়তে থাকলে তবেই তো মুক্তি হবে। যা অসৎ, অর্থাৎ যা সৎ নয়, অসতের সঙ্গে যে আসক্তি, তাই তো জন্ম মৃত্যু প্রবাহে তোমাকে ফাঁসিয়ে রেখেছে। তাই সতর্ক হও। হরে কৃষ্ণ।